রাজ্যের শিক্ষাক্ষেত্রে আবারও নেমে এলো বড় অনিশ্চয়তা। সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ে এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় 2016 সালের প্রায় 26,000 চাকরি প্রার্থীর একসঙ্গে ধাক্কা খেলেন। শীর্ষ আদালত রিভিউ পিটিশন খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্টের চাকরি বাতিল রায় বহাল রাখে। ফলে যোগ্য এবং অযোগ্য দু ধরনের প্রার্থী সমানভাবে ক্ষতিগ্রস্ত হলেন। 2016 সালে এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ ওঠে। এর বিরুদ্ধে রাজ্য সরকার, এসএসসি ও প্রার্থীরা সুপ্রিম কোর্টে যায়, কিন্তু শীর্ষ আদালতও হাইকোর্টের রায়কেই বহাল রাখে। এরপর যোগ্য প্রার্থীরা নতুন করে রিভিউ পিটিশন দাখিল করেন। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি শেষে সমস্ত আবেদন একযোগে খারিজ করে দেওয়া হয়। আবেদনকারীরা অভিযোগ করেন, এগুলি পিটিশন বিস্তারিতভাবে খতিয়ে দেখার মতো সময় আদালত দেয়নি। আইনি বিশেষজ্ঞদের মতে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর কিউরেটিভ পিটিশনে জয়ী হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ। আপাতত 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত শিক্ষকরা তাদের পদে বহাল থাকবেন। এরপর সরকারি পদক্ষেপ ও আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ।